নেতাজির জন্মজয়ন্তীর পরপরই যে দিনটা ঘিরে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয় প্রত্যেকটা ভারতীয়দের মনে, সেটি হলো ২৬শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস। এই দিনে কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি ইতিহাসের ছবি ভেসে আসে। নয়াদিল্লি থেকে কলকাতা সবাই প্রজাতন্ত্র দিবসটা খুব সুন্দর করে পালন করে। ১৯৩০ সালে জানুয়ারি মাসে এই ২৬শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা হয়েছিল। তারপরে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর এই দিনে দেশের সংবিধান কার্যকর হয়েছিল। আর এই ২৬শে জানুয়ারি মানেই রাজধানীর পথে কুচকাওয়াজ, এবং কলকাতার বুকেও রেড রোডে এখানেও খুব সুন্দরভাবে প্রজাতন্ত্র দিবস পালন হয়। এবং এই ২৬শে জানুয়ারির আগের দিন রাষ্ট্রপতি ভাষণও দেয়। আর এই দিনটা হলো ভারতের জাতীয় দিবস, কারণ এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতের জাতীয় জীবন ও ইতিহাসে অপরিসীম গুরুত্ব দেয়। মানুষ এখনও সেইগুলো স্মরণ করে পালন করে খুব সুন্দরভাবে, সম্মান দিয়ে। এটি হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস ২০২৫ সালে। সাধারণ রাজশক্তিবিহীন রাষ্ট্রকেই কিন্তু প্রজাতন্ত্র বলা হয়। এই দিনে পতাকা উত্তোলন হয় এবং কুচকাওয়াজও হয়। সবাই খুব সুন্দরভাবে প্যারেড করে দেশকে সম্মান জানায়। এই দুটি দিন ১৫ই আগস্টে যেমন আমরা পতাকা উত্তোলন করি, ২৬শে জানুয়ারি আমরা পতাকা উত্তোলন করি। বছরে এই দুটি দিন আমরা ভারতের জাতীয় পতাকা ব্যবহার করে। ২৬শে জানুয়ারি রাষ্ট্রপতি সংবিধান গ্রহণের প্রতিনিধিত্ব করে এই পতাকাটি উড়িয়ে দেয়। আর এই দিনে কুচকাওয়াজ, সামরিক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ফ্লাইপাস্ট দেখানো হয়। দেশব্যাপী স্কুল, কলেজ সব জায়গায় মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এটি উদযাপন হয়। এর সঙ্গে সঙ্গে প্যারেড হয়, পতাকা উত্তোলন হয় এবং সবাই খুব সুন্দরভাবে স্যালিউট জানিয়ে সম্মান জানায়। এই সঙ্গে সঙ্গেই আমাদের পরিবারের বাচ্চাদের, ছেলে মেয়েদের সবাইকে শিক্ষা দেওয়া উচিত যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতের মধ্যে সবাই একে অপরের ভ্রাতৃত্ব প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বাস করি। তাদেরকে সেইভাবেই আমাদেরকে বড় করতে হবে। আর এই দিনটিকে আমরা সব জায়গায় নানান রকমভাবে পালন করে থাকি এবং নানান রকম প্রোগ্রামের মাধ্যমে আমরা এটি উদযাপন করি এবং পতাকা উত্তোলন করে আমরা দেশকে সম্মান জানাই। আর এই দিনটিতে প্রত্যেকটা স্কুল, কলেজে কিছু কিছু প্রতিযোগিতা রাখা হয়, যাতে ছাত্ররা আরও উদ্যোগ নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এখানে বক্তৃতা, কেউ রচনা, কেউ নানান রকমভাবে এই দিনটি সব স্কুলে কলেজে পালন করা হয়। এবং এই দিনে অনেক ছাত্রছাত্রীরাও অনেকভাবে বক্তৃতা রাখে। আর এই প্রোগ্রামে তারা তাদের প্রধান শিক্ষককে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসে এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে তারা প্রণাম জানায়। এই দিনটা আমারও খুব মনে পড়ে, যখন আমি স্কুলে পড়তাম আমরাও খুব সুন্দর করে প্রোগ্রাম করতাম। প্রথমে আমরা খুব সুন্দরভাবে ড্রেস পরতাম, তারপরে সবুজ, গেরুয়া, সাদা ফিতে দিয়ে হাতে খুব সুন্দর করে বাঁধতাম এবং এই দিনে আমাদেরকে নানান রকম আমাদের জিমন্যাস্টিক হতো, প্যারেড হতো, পতাকা উত্তোলন হতো।
তারপরে নানান রকম প্রতিযোগিতা হতো। আমরাও অনেক আনন্দ করেছি এই দিনে। এই দিনে কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা কী পারি, আমরা দেশকে কতটা ভালোবাসি, সেই জিনিসগুলো আমরা করে আমাদের শিক্ষকদেরকে দেখাতাম। প্রধান শিক্ষককে আমরা অতিথি হিসাবে নিয়ে আসতাম এবং সমস্ত শিক্ষকরা থাকতো, তাদেরকেও আমরা সম্মান জানাতাম, বক্তৃতা দিতাম। যে ভালো বক্তৃতা দিতে পারত সে দিত। এবং আমরা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, কুইজ করতাম। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করেছি। আর এখনও কিন্তু এইগুলো প্রত্যেকটা স্কুলে স্কুলে বা কলেজে হয়ে থাকে। তো আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স হলো আমি সেইটুকু বলেছি, বেশি বললাম না, কারণ ভিডিও বেশি বাড়াতে পারলাম না। এটুকুই থাক আজকে। সবাই খুব সুন্দরভাবে প্রজাতন্ত্র দিবস পালন করো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে এই দিনটা পালন করো। জয় হিন্দ।